খারাপ না ভাই, সার্বিক দিক থেকে 1,71,000 টাকায় এই বাইক কোনোভাবেই আপনি খারাপ বলতে পারবেন না। মানে এটা একটা গুড বাইক, পুরা দমে গুড বাইক। ও ফিল আছে। মানে আমার এই বাইকটা কেন কিনতে ইচ্ছা হয় জানেন? এই বাইকটা একটা কারণে আমার বেশি কিনতে ইচ্ছা হয়, যে যেহেতু আমার উত্তরা টু মিরপুর বেশি যাতায়াত করতে হয়, মানে 25 কিলোর মতো যাইতে 25 কিলো আসতে হলে মোটামুটি 25 কিলো না, মানে সব ঘোরাঘুরি মিলায় বলতেছি 50 কিলো যদি আমি পার ডে চালাই, চিন্তা করেন তাহলে পার ডে 50 কিলো হইলে আপনার মাসে কত কিলো হয় হিসাব করে দেখেন। একটা বাইকে তো মোটামুটি অনেক কিলো নষ্ট হয়। আর ওইটা যদি MT-15 বা R15 বা দামি কোনো বাইক হয়, ওই কিলোমিটারটা শেষ হইলে বা ওই কিলোমিটারটা উঠে গেলে ওটার দামও ফল করতে থাকে, তাই না ব্যাপারটা? এই জন্য আমি মানে মনে করি এরকম একটা কম দামি বাইক যদি কিনি, ধরেন এই বাইকটা আমি 1,71,000 টাকা দিয়ে কিনে এটার আমি 10,000 বা 15,000 কিলো চালাইলাম, এটার বেচতে গেলে 1,71,000 টাকার বাইক মোটামুটি 1,20,000 টাকা তো বেচতে পারবো, তাই না? খুব একটা লস হবে না। বাট যদি একটা MT-15 আপনি 15,000 চালায় বেচতে যান, 1.5 লাখ টাকা আপনার লস হয়ে যাবে। মানে অলমোস্ট এই বাইকের একটা দামই নাই হয়ে যাবে। তো সেইখানে একটু কম দামি বাইক রেগুলার ইউজের জন্য চালাইলে কিছু সুবিধা আছে। তবে যদি আমি এই বাইকটা কিনি তাহলে আমি অবশ্যই লুকিং গ্লাস চেঞ্জ করে ফেলবো, কারণ এই লুকিং গ্লাসটা এই বাইকের খুবই খারাপ দিচ্ছে। ব্রেক ভালো দিচ্ছে। আর একটা জিনিস দেখলাম, এই যে রঙের যে ব্যাপারটা, এই রঙের মধ্যে চাকা পড়লে এই যে কাঁপাকাঁপি শুরু করে দিতেছে। এটার পিছনে কারণটা কি? কারণটা আমার যেটা মনে হয়, এমন হইতে পারে যে এটার হাওয়া একটু বেশি আছে, আবার এমনও হইতে পারে এটা টায়ার একটু বেশি চিকন, এই জন্য। চলেন তো, সিঙ্গেল পিস্টন ক্যালিপার হওয়ার কারণে কিনা ব্রেক ধরলে কিরকম একটু ছেড়ে ধরে। এবিএস একটা ব্যাপার না। হাওয়া তো ঠিকই আছে, বেশিও না কমও না, কিন্তু এই মাঝখানের লাইনটা অনেক ডাবানো, নতুন চাকা, এই কারণে এরকম কাঁপাকাঁপি করতেছিল। নট ব্যাড। চলেন আবার রাইড করি। রাইড করে যে শান্তিটা পাইতেছি, থেমে থাকলে শান্তিটা পাইতেছি না। হ্যাঁ, এটা অনেক হ্যান্ডি, মানে হালকা তো কীরকম, খুব হ্যান্ডি লাগে। আচ্ছা, এই বাইকটার কর্নারিং ক্যাপাবিলিটি আসলে কীরকম, কতটুকু নিতে পারবে? নতুন চাক্কা ভাই, খুব একটা রিস্ক নিব না, বাট মানে খারাপ হবে না। সিটিং পজিশন দিয়ে যেটা আমি বুঝতে পারতেছি, খারাপ হওয়ার সম্ভাবনা নাই। তবে একটা কথা আমি আরেকবার, আপনাদের ভিডিওর লাস্টের দিকে চলে আসছি, একটা কথা আমি আরেকবার মনে করাই, সেটা হলে এই বাইক দিয়ে কখনো যে 150 সিসি বাইকের পারফরমেন্স আশা করেন না। কারণ আমাদের গ্রামে একটা কথা আছে, এখন এটা বলা ঠিক হবে কিনা জানি না, যার যতটুকু ক্ষমতা আর কি, তার অতটুকু ক্ষমতাই দেখানো উচিত। যাক, এই বাইক নিয়ে আর তেমন কিছু বড় সড়ো বলার নাই। এখন নর্মালি একটু এমনি চালাবো কিছুক্ষণ। আপনারা থাকলে থাকতে পারেন, আর যদি না থাকতে পারেন ভিডিওতে একটা লাইক দিয়ে বিদায় নিতে পারেন। আমি জাস্ট এমনি রোডে চালানোর একটু এক্সপিরিয়েন্স নিতেছি এখন। যেমন এই ধরনের রাস্তা দিয়ে তো আমরা রেগুলার চলি, অন্যান্য গাড়ির সাথে 4 নম্বর গিয়ারে আপনি বিট করতে পারতেছেন বা সামঞ্জস্যতা রক্ষা করে চলতে পারতেছেন।